কালকে সন্ধ্যাবেলা মানে সন্ধ্যা ৫টার সময় আমি বাপের বাড়িতে এসেছিলাম, কিন্তু কোনো রকম ভিডিও করা হয়নি, ভিডিও করিনি, ভালো লাগেনি তার জন্য। তো আজকে সকাল সকাল ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি সকাল থেকে কি করছি না করছি। তো সকালে উঠে আগে ওদের উঠানটা ঝাড় দিয়ে নিলাম, তারপরে কিন্তু এই যে বাসি বাসন আছে সেই বাসি বাসনগুলো এদিকে মেজে নিচ্ছি। আমাদের এই বাড়িতে যেহেতু লোক বেশি তার জন্য কিন্তু বাসন কোসনও বেশি হয়, লোক বেশি থাকলে। আর আমার শ্বশুর বাড়িতে কিন্তু আমরা মাত্র গোনাগাতা কয়জন, আর এখানে অনেক মানুষ। বন্ধুরা, বাজি গ্যাসটা করে কাপড় জামা ভিজিয়ে দিলাম, দিয়ে ব্রাশ করব। আমার ব্রাশের অবস্থা দেখো কী করেছে আমার বাবা। রং লাগিয়েছে, মানে রং দিয়ে বালতির মধ্যে যে নাম লাগে ভাড়া বোতলের মধ্যে, ওই যে ওটা করেছে। এখন আমাকে নতুন ব্রাশ কিনে এনে ব্রাশ করতে হবে। চলো, যে দোকানে গিয়েছিলাম ব্রাশের ছাল বাল সব তুলে দিয়েছি। ম্যাগি নিয়েছি মেয়েদের জন্য, আর এই যে কলা পাতা ঠাকুর পুজো দিবে মা, তার জন্য। তারপরে বাড়ি এসে ব্রাশ করে কাপড় জামাগুলো কেচে আমি কিন্তু চান করে নিয়েছি, আর চান থান করে তারপরে মাঠে চলে এসেছি সমস্ত জামা কাপড় কিন্তু মেলে দিতে। আর আমার গালার অবস্থা ভালো না, কালকে যেহেতু বৃষ্টির মধ্যে ভিজে আসা হয়েছিল, মানে আমরা 3জনে ভিজে গিয়েছিলাম, আর 4জনে ভিজে গিয়েছিলাম, বড় ভিজে গিয়েছিল, কিন্তু ওর সর্দি কাশ কিছু হয়নি। কিন্তু আমাদের মানে আমি, আমার বড় মেয়ে, ছোট মেয়ে, মানে আমাদের গলার অবস্থা খুবই খারাপ আর প্রচণ্ড পরিমাণে কাশি, তার জন্য কিন্তু আমার গলার ভয়েসটা এরকম লাগছে। তো মা এদিকে চা করেছিল, চাটা খাওয়া দাওয়ার পরে আমি এদিকে ফুল তুলতে চলে এসেছি। দেখো এই যে ফুল তোলা কমপ্লিট। আমাদের বাড়িতে দেখো কত ফুল ফুটে, কোথাও যেতে হয় না। তো এই যে এই ফুলগুলো মা তুলে নিল, আর এই ফুলগুলো আমি তুলে নিয়ে আসলাম। তো মা এখন পুজো দিবে, চলো আমার কাজ আমি করি। মাকে ফুল তুলে দিয়ে এসে তারপরে এদিকে কিন্তু আমি বাসি বিছনাটাও ভালো করে কিন্তু গুছিয়ে নিচ্ছি। তো আমার বিছনাটা গুছিয়ে, বাবা মার বিছনাটাও গুছিয়ে তারপরে কিন্তু চলে এসেছি উনান জ্বালাতে। আর আমাদের উনান জ্বালানো কিন্তু পাটকাঠি নেই, আমরা এই যে প্যাকেটগুলো আছে সেই প্যাকেট দিয়েই কিন্তু উনান জ্বালাই। তো ওইদিকে ভাত বসিয়ে দিয়ে তারপরে চা খেয়েছিলাম, সেই বাসন কোসনগুলো কিন্তু মেঝে আমি নিয়ে আসলাম। চান ধান করে রেডি করে দিয়েছি, আর এই যে কান্না শুরু হয়ে গেছে ওর। তো ও রেডি, এদিকে ওকেও চান করিয়ে দিয়েছি, কিন্তু ওকে আমি রেডি করাতে পারলাম না, মা পরে করিয়ে দিবে। চলো, 10টা 9 বেজে গেছে। তো মেয়েকে স্কুলে দিয়ে আসলাম। যাওয়ার সময় এত ব্যস্ত ছিলাম, মানে লেট হয়ে গেছে, তার জন্য তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি। এই যে দিয়ে আসলাম, এখন 11:30 বাজে, আর রোদ দেখতে পাচ্ছ, কি বলবো, শরীর একদম ক্লান্ত এই রোদে যাওয়া আসা করতে করতে। বাড়ি এসে আগে 1 গ্লাস জল খেয়ে নিয়েছি, জল টল খাওয়া দাওয়ার পর মা এদিকে রান্না করছে। আর আমার যে ছাগলটা আছে সেই ছাগলটার না বাচ্চা হচ্ছিল, তার জন্য মা ওইদিকে চলে গেল, আর আমি এদিকে রান্নাঘরটা সামলিয়ে নিচ্ছি। যেহেতু রান্না বসিয়ে দিয়েছি, উনান জ্বালিয়েছি, উনানটা তো আর বন্ধ করে রাখতে পারে না, তার জন্য আমি এদিকে রান্নাটা কিন্তু মানে করে নিচ্ছি। এই যে সবজিটা বসিয়ে দিব, আর কিন্তু রান্না করিনি। আর চলো, আমাকে একটা দিদিভাই বলেছিল, মানে আমার শ্বশুর বাড়ির একটা ভিডিওতে, যে তোমরা কি সবাই একসঙ্গে খাও? তো হ্যাঁ, আমরা সবাই একসঙ্গে খাই। আমার বর, শ্বশুর সবাইকে খেতে দেই, দিয়ে তারপরে ওদেরকে বলি যদি ভাত লাগে তাহলে দেই, আর যদি না লাগে তাহলে কিন্তু আমরা একসঙ্গেই বসে খাই। তো তোমরাও কি একসঙ্গে বসে খাও? আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো খাওয়া দাওয়া করে আমার জীবনটা আজকে না লেটে চলছে, মানে ঘড়ি চলছে। স্কুলে টিফিন নিয়ে আসবে, এত লেট হয়ে গেছে যে কি বলবো। তারপরে ভাগ্যিস একটা টোটো পেয়ে গিয়েছিলাম, টোটোতে করে চলে এসেছি, না হলে আজকে টিফিন পার করে আমার মেয়ের স্কুলে আসতে হতো। তো এই যে দেখো আমাদের বাড়ির নতুন আত্মীয় সোনা আর মোনা, দেখো আরও একজন আত্মীয় আছে, নতুন আত্মীয়, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর একজন নতুন আত্মীয়, এই যে দেখো আমরা বাড়ি গিয়েছিলাম, আর আমাদের গরুটা যে আছে সেই গরুটার দেখো একটা ছোট্ট বাচ্চা হয়েছে, ছোট্ট বাচ্চা। এদেরকে কি করতে ইচ্ছে করে তোমরাই বলো, তোমরা কোন মুডে থাকবে তার কোনো ইয়ে নাই। দেখো বোতলের মধ্যে জল নিয়ে, আই গেদরা ফেল, বোতলের মধ্যে জল নিয়ে গায়ের মধ্যে ঢেলে দিয়েছে। প্যান্ট জামা এখনই পাল্টে দিলাম, এখনই দেখো কি করেছে। আবার এগুলো দেখো খাচ্ছে। ওই গেদিরি তুল, মার দিব দিব মায়ের। দেখো 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 দেখো, শুন না, জামা কাপড় খুলে দেয়। এই যে ওকে ধরে নিয়ে এসে একদম হাত পা ধুয়ে দিয়ে তারপর ভালো করে পরিষ্কার করে দিলাম। আর এখন আমি ওই যে দেখো কতগুলো জামা প্যান্ট এখানে আছে,
এই যে এগুলো চলো আমি ভাঁজ করে নেই, ভাঁজ করে নিয়ে তারপরে আসি। মেয়েকে বললাম যে জানলাটা বন্ধ করে দিত, আর আমার ছোট মেয়ে কিন্তু সব কথা বুঝে, ও জানলাটা বন্ধ করে দিল। বন্ধুরা বিকেলে সমস্ত কাজবাজ সেরে নিলাম, একবারে উঠান বাড়ি ঘর দোর সব পরিষ্কার করে নিলাম, জামা কাপড় সব গুছিয়ে রেখে দিলাম। মেয়ের জামা কাপড় কিছু কলের পাড়ে ছিল সেগুলো কেচে দিলাম, দিয়ে আমি একটু পরিষ্কার হয়ে নিলাম। তো নিয়ে এখন যাচ্ছি হচ্ছে মার কাছে, মা ঘাস কাটতে গেছে, তো ওই ঘাসের বস্তা নিয়ে আসছে, তো অর্ধেক রাস্তায় এনে রেখেছে, আমাকে সাইকেল নিয়ে যেতে বললো, তো চলো যাই। ফিরে আসলাম সন্ধ্যাবেলা, মা ওদিকে সন্ধ্যাবাতি দিচ্ছে আর আমি এদিকে চা করে নিলাম সবার জন্য, আর আমার মেয়ে দুটোর জন্য দুধ, দেখো 2 কাপে দুধ নিয়ে নিয়েছে আর বাকি কাপে চা। তারপরে একদম অনেকটা সময় পার করে রাত 9টার সময় আসলাম, মেয়েকে বই পড়ালাম। তো এদিকে মা ভাত বসিয়ে দিয়ে ছোট মাছ নিয়ে এসেছে, ঠাম্মা ঠাকুরদাদা যেহেতু খাবে না ওনাদের জন্য ছোট মাছগুলো মানে কাটাকুটি করছে। তো আমি ভাবলাম যে চলো আমি এই ফাঁকে মাছগুলো ভেজে নেই, যেহেতু 9টা বেজে গেছে, আমার ছোট মেয়ের ঘুমানোর টাইম হয়ে গেছে, তার জন্য কিন্তু এদিকে আমি মাছগুলো ভেজে তারপরে কিন্তু দেখো মেয়ে দুটোর জন্য ভাত নিয়ে আসলাম, ভাত নিয়ে এসে ওদেরকে খাইয়ে দাইয়ে ঘুম পাঠিয়ে দেবো। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকো।